হাই ফ্রেন্ড, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো চিকেন স্যুপ রেসিপি। আমি এখানে মোমোর জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম, তো মোমো রেসিপিটা আজকে আমি দিচ্ছি না, আজকে শুধু চিকেন স্যুপ রেসিপি শেয়ার করবো। তো যার জন্য আমি একটা থালার মধ্যে মোমোরও কিছুটা কোয়ান্টিটি জিনিস কেটে রেখেছিলাম, সেটা নেক্সট টাইম বলবো মোমোর জন্য আমি কিভাবে কি করেছি। আপাতত তোমাদেরকে এখন আমি বলবো চিকেন স্টুতে আমি কি কি দিয়েছি আর চিকেন স্টুটা কিভাবে করেছি। আমি যেরকম ভাবে ঘরোয়া পদ্ধতির চিকেন স্টুটা করি আমি সেটাই বলবো। আমি একটা থালার মধ্যে যেরকম বিনস, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু কুচিয়ে রেখেছিলাম। আর আমি তার মধ্যে রসুনও কুচিয়ে রেখেছিলাম। তারপর আমার যে চিকেনটা ছিল সেটা আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি 3 থেকে 4টে সিটি দিয়ে। তারপর আমি চিকেনটাকে আস্তে আস্তে প্রেশার কুকার থেকে একটা সব চিকেনগুলোকে ছেঁকে ভালো করে বের করে নিচ্ছিলাম। কেন, যে চিকেন স্টুয়ের যে জলটা আছে সেই জলটা আমার লাগবে, কেন এটা দিয়ে আমি স্টু বানাবো, আমি কোনো এক্সট্রা জল ইউজ করছি না, এই জন্য আমি জল কোয়ান্টিটি একটু বেশি দিয়েছিলাম। তারপরে যেই প্রেশার কুকারে আমি চিকেন স্টুটা করেছিলাম সেই প্রেশার কুকারে আমি কিছুটা পরিমাণ 2 চামচ মতন বাটার দিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। তোমরা যদি চাও বাটারটা স্কিপ করতে পারো, তার ফলে রিফাইন অয়েলটা দিতে পারো, বা কেউ রিফাইন অয়েল স্কিপ করে শুধু বাটার দিয়ে করতে পারো। আমি এখানে বাটারটা না যতক্ষণ না একটু গলে এসছে আমি ততক্ষণ এটা গরম হতে দিয়েছি যাতে বাটারটা ভালো করে গলে যায়। তারপরে আমি তার মধ্যে একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছিলাম। আমি 6 থেকে 7টা রসুন নিয়েছিলাম আর 1 কোয়া মতন আদা নিয়েছিলাম। সেটাকে দিয়ে আমি আদা রসুনটা একটু ভাজা ভাজা করে হওয়ার জন্য বসেছে। তারপরে আমি এখানে দিয়েছিলাম 1-2টো তেজপাতা, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আমি এখানে ফোড়ন দিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে সবসময় একটা কাপড়ের মধ্যে টুকলি করে সেটা তুমি স্যুপের মধ্যে ফেলে দিতে পারো, কিন্তু আমার কাছে কাপড় ছিল না, তার জন্য আমি এরকম ভাবেই দিয়েছিলাম। তারপর আমি এক এক করে কেটে রাখা সবজিগুলো, যেরকম বাঁধাকপি কুচি, তারপরে গাজর কুচি, বিনস কুচি আর পেঁয়াজ কুচিটা আমি এখানে ভালো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এগুলোকে নেড়ে নেবো। আমি ক্যাপসিকাম কুচিটা দিইনি এখন, কেন ক্যাপসিকাম কুচিটা আমি একটু পরে দেবো, কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি গলে যায়, এর জন্য ক্যাপসিকামটা একটু পরে দেবো। আমি এর জন্য এই সমস্ত সবজিগুলো দিলাম, দিয়ে এটা আমি একটু ভাজা ভাজা করে নেবো। যতক্ষণ না একটু ভাজা হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে একটু ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেবো। তো ভেজে নেওয়ার হয়ে গেলে আমার, তারপর আমি এখানে তোমার চিকেন স্টোর যে জলটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, আর সামান্য একটু লবণ দিয়েছিলাম। লবণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু সামান্য লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে চিকেন স্টোর যে জলটা রাখা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটা প্রেশার কুকারটাকে বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে আমি 2 থেকে 3টে সিটি এখানে মেরে নিয়েছিলাম। 3 থেকে 3টে সিটি দেওয়ার পরে আমি যখন তোমার প্রেশার কুকারটা খুলি, খোলার পর আমি এর মধ্যে দিয়েছিলাম হলো তোমার টমেটো কুচি, আর একটু সোয়া সস, 1 ঢাকনি সোয়া সস, আর 1 ঢাকনি ভিনেগার দেওয়া হয়েছিল। তো দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে নেড়ে নিয়েছি, নেড়ে প্রেশার কুকারটাকে আবার আমি বন্ধ করে দিয়েছিলাম। করে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিয়েছিলাম। যে জিনিসটা একটু ফুটে গেলে তারপর আমি এর মধ্যে তোমার আরো জিনিসগুলো দেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম। সেই ডিমটা অবশ্যই তোমরা এক হাতে এখানে নাড়বে আর এক হাত দিয়ে ডিমটা ইউজ করবে। আমি সেরকম ভাবে ডিমটা দিয়েছিলাম। আর এর মধ্যে কিছুটা পরিমাণ সেরকম সেম ভাবে পদ্ধতিতে তোমরা কর্নফ্লেভারটাও দেবে। এক হাতে কন্টিনিউ নাড়তে থাকবে আর এক হাতে কর্নফ্লেভারটা ঢালতে থাকবে। আমি অল্প একটু ঠান্ডা জলে 1 চামচ কর্নফ্লেভার গুলে রেখেছিলাম, সেটা এখানে আমি একটু স্যুপটা একটু গাঢ় চেয়েছিলাম, তো সেজন্য আমি কর্নফ্লেভারটা ইউজ করেছিলাম। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি স্যুপটা নামিয়ে নিয়ে নিয়েছি। স্যুপটা নেড়ে যখন আমার স্যুপটা একটু ফুটিয়ে নিয়েছিলাম, রেডি হয়ে গেছিল, তার মধ্যে আমি পেঁয়াজ পাতা দিয়ে আমি স্যুপটাকে নামিয়ে দিয়েছি। তো নামিয়ে আমি দুষ্টুকে খেতে দিয়েছিলাম। দুষ্টু কি বলছে তোমরা শোনো। কেমন হয়েছে? টেস্টি, থ্যাংক ইউ।